হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিবরিয়াস ডেইরি পেজে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আর তা হলো আমরা আজকে ভোলা যাচ্ছি ফ্যামিলি নিয়ে। যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠাতে আর আমরা সকালে নাস্তা করে বেরোতে পারিনি, তাই ভার্সিটির সামনে একটা ছোট দোকানে আমরা নাস্তা করলাম। নাস্তা বলতে চা আর বিস্কুট খেলাম। নাস্তা শেষ করে এরপর আমরা ভোলার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো ভোলা যেতে হলে আপনাকে আগে লাহারহাট যেতে হবে, যেহেতু আমরা সড়ক পথে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা লাহারহাট লঞ্চঘাট চলে আসছি। এখান থেকে ট্রলারে করে আমরা ভেদুরিয়া ঘাটে যাব। তো এই হচ্ছে লাহারহাট লঞ্চঘাট। এই হচ্ছে আমার বাইক, এই ট্রলারটা করে যাব। আর আমার ফ্যামিলির ওখানে বসিয়ে রাখছি। ফেরিতে করে যেতে পারতাম, কিন্তু ফেরি ছাড়বে আরও 1-1.5 ঘন্টা পর, তাতে আমাদের অনেক লেট হয়ে যাবে। এই জন্য আমরা এই ট্রলারটা করে যাচ্ছি। আমরা স্পিড বোট করে যেতে পারতাম, কিন্তু যেহেতু বাইক নিয়ে আমরা ভোলা শহর ঘুরবো, এ কারণে বাইকটা সাথে নিয়ে যাচ্ছি। তো বাইক তো স্পিড বোটে নেওয়া যায় না, এ কারণে আমরা এই বাইকটা ট্রলারে করে নিয়ে যাচ্ছি। আর লঞ্চ তো 1 ঘন্টা 2 ঘন্টা পর পর করে লঞ্চ আসে, তো এত অপেক্ষা করা সম্ভব না। যেহেতু এটি একটি ডে লং ট্রিপ, আমাদের আবার আজকেই বরিশাল ব্যাক করতে হবে। তো সেজন্য আসলে এই ট্রলারটাই বেছে নিয়েছি, কারণ আমরা ঘাটে এসে এই ট্রলারটাই পেলাম। আর এই কারণে লঞ্চ আর ফেরির জন্য আমাদের ওয়েট করতে হয়নি। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ 45 মিনিট জার্নির পর ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। আর ওরা ভাড়া রেখেছে আমাদের এই 4 জন সহ বাইক 300 টাকা। তো আমরা ফেরিঘাট থেকে নেমে ভোলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঘাট থেকে ভোলার দূরত্ব 15 কিলোমিটারের মতো, কিন্তু আমরা আগে ভোলা শহরে ঢুকবো না, আগে যাব ইলিশা লঞ্চ ঘাটে। ইলিশা যাব এজন্য যে ওখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, মেঘনা রেস্টুরেন্ট নামে, সেটা ভিজিট করতে। এই ঘাট থেকে ইলিশার দূরত্ব 16 কিলোমিটারের মতো। তো রাস্তাঘাট অনেক সুন্দর এবং এত চওড়া যে আসলে গাড়ি চালাতে কোনো অসুবিধাই হয়নি। প্রিয় দর্শক, আমরা ইলিশার সেই মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে চলে আসছি। এই রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটি একেবারে মেঘনা নদীর কোল ঘেঁষে অবস্থিত। এর পাশে আছে লঞ্চঘাট, যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দর্শক, আমরা মেঘনা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে প্রবেশ করতেই আমাদের টিকিট মূল্য 20 টাকা করে জনপ্রতি নিয়েছে। আর এখানে আছে কিড জোন, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। আর এখানে আছে আপনার রেস্ট রুম, এখানে আপনারা চাইলে এখানে একটু রেস্ট নিতে পারেন। ডেকোরেশনগুলো মোটামুটি। তো আমরা রিসোর্টের দিকে প্রবেশ করতে থাকলাম। রিসোর্টগুলো আমার কাছে একটু ইউনিক টাইপের লেগেছে, কারণ এখানে রিসোর্টগুলোর যে ইগুলো মানে পথ, সেগুলো অনেক উঁচু করে দেওয়া। কারণ যেহেতু এটা নদীর পাশেই, কারণে জোয়ারের সময় হয়তো বা এটা পানি উপরে উঠতে পারে, এই কারণে অনেক উঁচু করে এটা বানানো হয়েছে। আর রিসোর্টের এই ইটার আলাদা আলাদাভাবে টাওয়ার মতো করে দেওয়া, বসার ব্যবস্থা করে দিয়েছে, কারণ এখানে বসে আপনারা খাবার অর্ডার করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, এখান থেকে পুরো মেঘনা নদীটা দেখা যায়। ওপারটা হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, আর এদিকটা হচ্ছে বরিশাল। ওই গ্রিন লাইন ওয়াটার বাস যাচ্ছে ঢাকায়। আর কিছু লঞ্চ চলাচল করে বরিশাল থেকে এই ইলিশা ঘাট হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, মজুচৌধুরী হাট পর্যন্ত যায়। মেঘনার কোল ঘেঁষা এই রেস্টুরেন্ট সন্ধ্যার পর এর আলোর ঝলকানিতে চারপাশ হয়ে ওঠে রঙিন উজ্জ্বলময়। আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি, তাই সন্ধ্যা পর্যন্ত থাকার সৌভাগ্য হয়ে ওঠেনি, কারণ আমাদের ভোলা সদরের কয়েকটা স্পট ঘোরা এখনো বাকি আছে। এরপর আবার বরিশাল ফিরতে হবে। আমার মামুনি ঘুরতে এসে সে অনেক আনন্দ ফিল করতেছে এবং সে অনেক খুশি। বাবার চশমা পরে সে নাচানাচি করতেছে, পাশে স্পিকারে গান বাজতেছিল, সেই গান তালে তালে নাচতেছিল। এখানে বসলাম, এখানে টাওয়ার আছে, এখন চারটা টাওয়ার আছে। 4টা টাওয়ারের মধ্যে একটা বসলাম। যেহেতু এখন দুপুর, লোক সমাগম কম, বিকেলে এবার এখানে লোক সমাগম বেশি হবে। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, এই জন্য এই টাইমটা আমরা বেছে নিয়েছি। একটা উঁচু টাওয়ার আছে, এই টাওয়ারে বসে একেবারে পুরো এই রেস্টুরেন্টটা দেখা যায়। সন্ধ্যার পর এখানে রেস্টুরেন্টটায় অনেক সুন্দর লাগে, কারণ এর আলোকসজ্জা অনেক দূর থেকে পর্যন্ত দেখা যায়, আর যার কারণে এই রেস্টুরেন্টের সৌন্দর্য আর বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা ইলিশা থেকে ফিরে ভোলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি দেখতে আসলাম। অনেক সুন্দর একটি মসজিদ। এটি ভোলা সদরের উকিলপাড়ায় এই মসজিদটির অবস্থান। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের
চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদের পরিবারের গঠনকৃত যে ফাউন্ডেশন আছে তার নাম হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই মসজিদটি নির্মাণ করা হয়। 2010 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় 2016 সালে। আর এই মসজিদটি ঢাকা বাইতুল মোকাররমে ইমাম দিয়ে উদ্বোধন করা হয়েছিল। এই মসজিদটি 52,000 শ্রমিকের 7 বছর কঠোর পরিশ্রমে নির্মিত হয়। আর এই মসজিদটি নির্মাণ ব্যয় হয় প্রায় 30 কোটি টাকা। এই মসজিদটির বাহিরে যেমনটা সুন্দর, ভেতরে আরো বেশি সুন্দর। এই মসজিদে পুরুষ ও মহিলা উভয়ই নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা করা আছে এবং আলাদা অজুখানার ব্যবস্থাও করা আছে। আপনারা যদি আমার মতন ভোলা আসেন, অবশ্যই এই মসজিদটি দেখতে আসবেন। আপনার মন প্রাণ অবশ্যই ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপর আমরা জেলা পরিষদ ও বকপুকুর দেখতে আসলাম। যেহেতু দুপুর তাই লোক সমাগম কম ছিল, কিন্তু সন্ধ্যার দিকে এখানে প্রচুর মানুষের ভিড় জমে। এটি কম বেশি সকল বয়সের পছন্দের একটি জায়গা। এর চারপাশটা অনেক সুন্দর। ভোরবেলা এবং সন্ধ্যার পর বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তারাও এখানে চারপাশটাতে হাঁটাহাঁটি করতে আসে। বকপুকুর দেখা শেষ হওয়ার পর আমরা ভোলা শহর ঘুরতেছিলাম। তো ঘোরার পথে এই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। তো এই ভোলা শহরে এই ঘোড়ার গাড়িগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আমার ফ্যামিলিরাও এই ঘোড়া গাড়িতে চড়তে খুবই পছন্দ করে, কিন্তু সময় সংকটের অভাবে পারিনি। প্রিয় দর্শক, এরপর আমরা ভোলার ঘোষপট্টি এলাকায় এই মুসলিম সুইটস নামক এই দোকানটাতে আসলাম, কারণ এই দোকানটা ভোলার মধ্যে অনেক বিখ্যাত একটা মিষ্টির দোকান। আর ভোলা যেহেতু মহিষের দই আর মিষ্টির জন্য বিখ্যাত, তো এজন্য আসলে আমরা এই মহিষের দইও নিতে আসছিলাম, কিন্তু মহিষের দই শেষ হয়ে যাওয়াতে মহিষের দইটা পাইনি, কিন্তু মিষ্টিটা পেয়েছি। আর আমার মেয়ে এই মিষ্টিটা দেখে তার খেতে খুব পছন্দ হয়েছে, এজন্য আমার এই বুড়ি মেয়ে সে খুব মিষ্টি খেতে বসছে। আর আমরা কেজির মতো মিষ্টি নিয়ে গেছি। মিষ্টিগুলো আসলে খুব মজার। 450 টাকা কেজি হলো। আমার কাছে মিষ্টিগুলো খুবই ভালো লাগছে, কারণ এগুলো স্পেশালভাবে বানানো। মিষ্টিগুলো লাল, সাদা, কালো এগুলো মিক্স করে নিয়েছিলাম। আর আমার ছেলে যেহেতু ও বাইকে বসা ছিল, ও নামতে চায়নি, কারণ ওর কাছে বিরক্তি লাগছিল, কারণ আমরা অনেক জায়গায় যখন ঘুরেছি তখন ও বারবার নেমেছে। এই কারণে সে এখন খুবই টায়ার্ড, আর জন্য সে বাইকের মধ্যে বসা ছিল। আর দোকানদার এই ভাইয়া খুবই আন্তরিক একজন মানুষ, কারণ আমার মেয়ে বাবুর মিষ্টি খাওয়া দেখে সে মিষ্টির দামটা রাখে নাই। তো যাই হোক, আমরা বরিশাল যাওয়ার জন্য লঞ্চ ঘাটে চলে আসছি। এবার আর ট্রলারে যাইনি, এবার লঞ্চে করে যাব। তো লঞ্চ 1 ঘন্টা পরপরই ছাড়বে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আর সাথে লাস্ট ট্রিপটা 7:30, কিন্তু আমরা তার আগেই 6:15-তে যে লঞ্চটা ছিল সেই লঞ্চটায় উঠে পড়েছি। তো একতলা লঞ্চ অনেক দিন থেকেই ভ্রমণ করি না, সে ছোটবেলা থেকে একতলা লঞ্চে দাদাবাড়ি যেতাম, সেই লঞ্চ করেই এখন আবার বরিশাল যাচ্ছি ভোলা থেকে। যেহেতু ট্রলারে করে যাইনি, তাই এই রুটে লঞ্চে করে গিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়লাম। আর তা হলো, আগের বার ট্রলারে করে আসলাম 300 টাকায়, আমরা একেবারে ভেদুরিয়া ঘাট পর্যন্ত আসছি। আর এখানে অনেক বেশি টাকা দিতে হয়েছে, যেমন এখানে ঘাট ভাড়া দিতে হয়েছে 150 টাকা বাইকের জন্য। আবার লঞ্চে জনপ্রতি 90 টাকা করে লাগছে। আবার বাইকটাকে যে লঞ্চে উঠেছি সেটার জন্য ভাড়া দিতে হয়েছে আলাদাভাবে 150 টাকা। তো সব মিলিয়ে আমার কাছে এই রুটটা আমার পছন্দ হয় নাই। আসলে সব দিকে এখন সিন্ডিকেটে ভরা। তো লঞ্চ ছেড়ে দিল। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা ভোলা এই যে ওয়ান ডে লং ট্রিপটা যে দিলাম, তো কেমন লেগেছে এই আমাদের ডে লং ট্রিপটা, তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।